হ্যাঁ হ্যাঁ আজকে লাইফের ফার্স্ট হচ্ছে আব্বু আম্মুর সাথে বাইরে বের হয়েছে, ঘুরতে বেরোয়েছি ঢাকাতে। এর আগে কখনো আব্বু আম্মুকে একসাথে পাই নাই। এর আগে হচ্ছে আব্বুকে নিয়ে ঘুরছে, একটা ব্লগ ছিল আব্বুকে নিয়ে ঘুরছে, বাট আজকে দুইজনই আমার সাথে। এবং যাবো হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এখন আছি মিরপুর 11-তে। আর এখান থেকে হচ্ছে মেট্রো রেলে উঠবো, এই যে মেট্রো রেল। আর তারা এই যে এখানে। লিফটে উঠবে। হ্যাঁ হ্যাঁ, মেট্রোতে উঠবো। প্রবলেম হচ্ছে যে আমরা যাব বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে, সেটা মনে হয় বন্ধ হয় 6:30 বাজে, এখন 5:40 বাজে। এখন আমি যতদূর জানি যে টিকিট বন্ধ হয় হচ্ছে 6টার মধ্যে, টিকিট ক্লোজ হয়ে যায় মনে হয়। আগারগাঁ মেট্রো স্টেশন নিচে হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এখন আমাদেরকে টিকিট কাটতে হবে, প্রতিজন 50 টাকা করে। 3টা টিকিট কাটলাম, আব্বু আম্মু এবং আমার জন্য। দেন আমরা ভিতরে ঢুকে পড়লাম। ও একটা জিনিস বলো তো, এই যে বিমানটার, হ্যাঁ, তেল থাকে, ফুয়েল থাকে, হ্যাঁ, ওটা কই থাকে? সামনে, পিছনে, কোথায়? এখন মধ্যে কোথায় আছে? ওই পাখায় থাকে, এই যে পাখা দেখতে পাচ্ছ না? এখানে উঠতে গেলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বাইরে হচ্ছে 50 টাকা, যেটা মেইন টিকিট ঢুকতে গেলে। দেন হচ্ছে এখানে 30 টাকা করে। 30 টাকা করে অন্যান্যগুলোতে কত জানি না, বাট এটাতে উঠে ছবি তুলতে গেলে 30 টাকা লাগবে। ক্যামেরা নিয়ে আসিনি, ছবি ওই লেভেলের হয়তো বা তুলতে পারবো না, ওটাই 30 টাকা খরচ করে লাভ আছে। ওকে, এখন তো আমরা আছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এখন এইখানে যেসব বিমান আছে, অনেক বিমান এখানে হচ্ছে, এই সাইডে অনেক বিমান। তো এইসব বিমান বেসিক্যালি স্পেশাল কোনো কাজে ব্যবহার হয়তো বা প্রাইম মিনিস্টার নিয়ে যাওয়ার জন্য, কিংবা এরকম বিমান আছে যুদ্ধের জন্য ব্যবহার হইতো। প্রবলেম হচ্ছে যে আসতে না আসতে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমরা উঠবো খেয়াঘাটে, মানে ওই যে ফেক যে স্পিড বোট গুলো পা দিয়ে চালাইতে হয় ওইখানে। আব্বু, এই বোট চালাইতে কেমন লাগতেছে? ভালো না। আপনি তো জাহাজ চালান, আব্বু হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনে চলবে তো। এটাতে আপনার এক্সারসাইজ, আপনার না ডায়াবেটিস, এটাতে এক্সারসাইজ হচ্ছে না। আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি প্যাডেল করতে করতে। এদিকের হাওয়া, এদিকে হাওয়া একটু প্যাডেল করে, এদিকে ঘুরিয়ে দাও। থাক, ওইদিকে যাবো না, এখানেই বসে থাকি। স্পিড বোট চালাইতে চালাইতে হয়ে যায় সন্ধ্যা। দেন আমরা হালকা খাওয়ার জন্য যাই ক্যাফেতে, ক্যাফে ইয়ার মেবি। এখানে হচ্ছে খাবারের মানের থেকে দাম একটু বেশি। ছেলেটা চুলি শুকিয়ে যাচ্ছে। আমার আম্মুর কথা হচ্ছে, এই যে ছেলেটা আছে না, এই ছেলেটার চুল যদি একটু কম হইতো, হ্যাঁ, তাহলে মনে হয় স্বাস্থ্যটা একটু ভালো হইতো। খাইতে খাইতে প্রায় 8টা বেজে যায়। দেন সবাই বাসি দিতে থাকে যে ভাই সময় শেষ, 8টা পর্যন্ত খোলা থাকে ওটা। দেন আমরা বের হয়ে পড়ি। দেন আগের নিয়মে বাসায় চলে আসি। ব্লগ এখানেই শেষ, আর কি দেখতে চান? আরে যা, বাসায় যেয়ে ঘুমাই পড়। নেক্সট ব্লগে দেখা হবে।